প্রমাণিত। যদি এইখানের এই মাটির সন্তানকে আপনারা নির্বাচিত করতে পারেন, উন্নয়ন তো হবে। হবে কি উন্নয়নের আপনারা কেউ বিশ্বাস দরকার? উন্নয়নের জন্য ডাকসুর বিপি নুরুল আব্দুলকে সংসদে দরকার। এই বিপি, এই ডাকসুর বিপির শিষ্য যারা, তাদের কথা তো শুনতে হবে আপনার। সংসদে উপদেষ্টা আসিফ নাহিদের কথা তো আপনারা শুনছেন। আসিফ নাহিদ বিপি নুরুল আব্দুলের সরাসরি শিষ্য। যদি ডাকসুর বিপির শিষ্যরা উপদেষ্টা হতে পারে, তাহলে ডাকসুর বিপি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা। আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই, আপনারা তাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে দিন, আমরা তাকে প্রধানমন্ত্রী বানিয়ে জাতীয় সংসদে। আমরা বলতে চাই, যদি গোপালগঞ্জ, এখনো গোপালগঞ্জ যদি বলতে আওয়ামী লীগকে বোঝানো, এখনো তো গোপালগঞ্জে আওয়ামী লীগের শক্তি আছে। যদি বগুড়া জেলাকে বলা হয় বিএনপির ঘাঁটি, তাহলে এই পটুয়াখালীকে এমনভাবে তৈরি করতে হবে আপনাদের, যেন এক নামে বলে এই পটুয়াখালী বিপি নুরুল আব্দুলের ঘাঁটি, বিপি নুরুল আব্দুলের ঘাঁটি। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম কিছু মানুষজন যারা রাজনীতিতে আছে, তারা বিপি নুরুল আব্দুলকে নিয়ে কটূক্তি করে। আমরা বলতে চাই, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। তারা বিপি নুরুল আব্দুলকে নিয়ে এই গলাটি বাতাসিরায় কটূক্তি করে। আমরা বলতে চাই, খবরদার আর কোন দুঃসাহস দেখাবেন না, তাহলে বিপি নুরুল আব্দুলের সাহসী এই সৈনিকরা কিন্তু দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। আপনারা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমরা বলতে চাই, বিপি নুরুল আব্দুল আগামী 10 নির্বাচিত অভিভাবক, তাকে সেভাবে আমরা রাজকীয় ভাবে ত্রাণ প্রতীকে আমরা জাতীয় সংসদে পাঠাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিপি নুরের ভয় নাই, বিপি নুরের ভয় নাই, বিপি নুরের ভয় নাই। আমরা সবাই রাজপথে আছি, সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা বিপি নুরুল আব্দুলকে জাতীয় সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত রাখি। আসসালামু আলাইকুম।